রং অবশ্যই লাল। গরু মানেই লাল। গরু আপনার কোনটা পছন্দ? আমার কালো পছন্দ। কালো। আপনার? আমারও কালো পছন্দ। কালো মানুষ তো কালো পছন্দ হবে, কিন্তু আর কি তোমার গরু গায়ের যদি রং জাতীয়ভাবে কালো বলা হয় রং যে বাংলাদেশের মধ্যে গরু সবচেয়ে জনপ্রিয় থাকেই লাল এবং দামও বৃদ্ধি পায় লালের কারণে। তো হ্যাঁ। হাটে আসছে এই প্রথম, তো গরু দেখে উল্টা সাইডে দিছে দৌড়। তুমি তো দৌড় দেওয়ার সময় ঘড়ি ভেঙে দৌড় দেওয়ার সময় যে ঘড়িটা খুলে গেছে। আমার ধরে ঠেলা দিছে কোথা থেকে আসেন আপনারা? আমরা ঢাকার খিলগাঁও থেকে। ঢাকা খিলগা থেকে। এত তাড়াতাড়ি এই যে হাটে আসার ঘোরাঘুরি আসলে এখন তো কিনা হতে আসি না, আমরা এমনি বন্ধুরা জাস্ট আসলে এখন ঢাকার আশেপাশে হাট বসে না এরকম, যেহেতু এটা একটু গ্রামের হাট। আর এই হাটগুলো ঢাকার থেকে কিছুটা ভিন্ন হয়ে থাকে, আমরা যেরকম সবাই হাতে নিয়ে দাঁড়া থাকে গরুগুলো, আর তাদের দামটাও ঢাকার হাট থেকে কিছুটা কম। এখানে অনেক পাইকারি ভাইরা আছে, তারা কিনে নিয়ে যায়। Even আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদের রাখার জায়গা আছে, তারা এখান থেকে অনেকে কিনে। খুব সুন্দর একটা হাট, পাশে নদী আছে। আমরা এসে এখানে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। মানে একটা গ্রামীণ একটা জি জি, গ্রামীণ একটা পরিবেশের কারণে আসলে আমরা তো এই পরিবেশটা পাই না ঢাকা শহরে। এখানে বড় কথা কি, আমাদের ঢাকা থেকে যে এখানে আমরা আসতেছি, এই যে আসা যাওয়া যে পথটা, এই পথটাই আমাদের কাছে আরো বেশি এক্সাইটেড লাগছে যে আমরা আসতেছি গ্রামীণ একটা পরিবেশ। ঢাকা শহরে নর্মালি আমরা এরকম পরিবেশ পাই না, বদ্ধ জীবনের মধ্যে থাকি। আর ঢাকার হাটগুলো এরকম যে আর কি এত আবদ্ধ থাকে যে আমরা ওই গ্রামীণ যে পরিবেশে যে আসল যে হাটের ফিল্ডটা আমরা কোনো সময় পাই না। হ্যাঁ, মেনলি আর কি এই গ্রামীণ পরিবেশটার জন্য আর কি আমাদের এত দূর আসা। এই যে গরুর প্রতি ফ্যাসিনেশন কিভাবে জন্ম নিল? এটা আসলে ছোটবেলা থেকে, যখন আর কি আমরা ছোটবেলা থেকে গরু কিনতে যেতাম বাবার সাথে, বা ছোটবেলা থেকে সবাই মিলে কাজিনরা মিলে এলাকার বন্ধু বান্ধব মিলে গরু কিনতে যেতাম, তখন থেকে আর কি আমাদের একটা ফ্যাসিনেশন। প্রতি বছরই আর কি আমরা কোথাও না কোথাও বিভিন্ন দূরে দূরে হাটে যাই। এরকম এই বছর হযরতপুর, এর আগের বার নবাবগঞ্জ গেছিলাম, এর আগে রূপগঞ্জ গেছিলাম আর কি। বিভিন্ন জায়গায় আর কি আমরা প্রতি বছর চেষ্টা করি আর কি দূর দূরান্তে আর কি গরুগুলা ঘুরতে আর হাটলে এক্সপ্লোর করতে আর কি। কি ধরনের গরু পছন্দ করেন আপনারা? নর্মালি আর কি গরু আমরা তো বড় গরু দেখলে সবাই পছন্দ করি, বড় গরুগুলো সবাইকে সবসময় পছন্দ। এমনি তো আর কি ভুট্টি গরু বা স্পেশাল কিছু গরু তো আমরা দেখি। এরপরে আমরা ওই যে পশু মেলায় গেছিলাম, তো ওইখানে আবার অনেক রকমের গরু দেখছিলাম। মেনলি আর কি বড় গরু বা যেগুলো আর কি দেখলে সুন্দর লাগে, সবাই যেগুলো আকর্ষণীয় থাকে। রং অবশ্যই লাল। গরু মানেই লাল। গরু আপনার কোনটা পছন্দ? আমার কালো পছন্দ। কালো। আপনার? আমারও কালো পছন্দ। কালো মানুষ তো কালো পছন্দ হবে, কিন্তু আর কি তোমার গরু গায়ের যদি রং জাতীয়ভাবে কালো বলা রং হয় যে পছন্দ। বাংলাদেশের মধ্যে গরু সবচেয়ে জনপ্রিয় থাকেই লাল এবং দামও বৃদ্ধি পায় লালের কারণে। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে যে দামুর যে গরুগুলো কিংবা গাই, এই গরু কেন পছন্দ করেন না আপনারা? গাইগুলো আসলে দেখা যায় পিছন সাইডটা কিছুটা চাপা, অত একটা সুন্দর লাগে না। কিন্তু আমরা যতটুকু ছোটবেলা থেকে শুনে আসছি গাই গরুর মাংস খুব মজা হয়। নিজেও আসলে খেয়ে দেখছি যে মজা, কিন্তু আসলে মানুষ নিতে চায় না ভয়ের কারণে। নারী জাতির প্রতি অবহেলা হলো না? না না না, নারী জাতির প্রতি অবহেলা না, নারী জাতি অবশ্যই সম্মানীয়, বাট সম্মানীয় জাতি। বাট হয়েছে আসলে দেখা যায় যে প্রায় সময় বাচ্চা থাকে ভিতরে। আমরা যেহেতু গরু পালি না, আমরা বুঝি না, তো তাদের কথা মতো নিয়ে যাব, দেখা যাবে কোরবানি দিলাম, আল্লাহ না করে কোরবানিটা যদি না হয়, সেটা আসলে আমাদের কোরবানির উসলাটা নষ্ট হবে। ফ্যামিলি থেকে কিছু বলে না যে এই যে হাটে ঘোরাঘুরি? এই যে কিছুক্ষণ আগেও আসলে বাবার সাথে কথা হচ্ছিল যে গরু যদি বেশি পছন্দ হয় তাহলে আর কি কিছু করা যায় নাকি, ব্যাংকে টাকা পাঠাবে বা এরকম। এমনকি ভিডিও কলে আমার সবার সাথে কথা হয়েছে, আমার ছোট বোন, আমার ছোট ভাই, ওরাও আমি তো আমার গরু পছন্দ, এই জন্য আমার ভার্সিটি ক্লাস চলতেছে, ভার্সিটি ছাইরা আমি হাঁটা এসে পড়ছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।